এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ফেসবুক লাইভে এসে বেসুরা গলায় এভাবে একের পর এক গান গেয়ে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মোহাম্মদ তাশরিকি হাবিব। কেউ কেউ তার এমন কর্মের প্রশংসা করলেও বেশিরভাগ নেটিজেনই নেতিবাচক প্রতিক্রিয়া জানান। শুধুমাত্র খ্যাতির মোহে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক দিনের পর দিন এমন বিকৃত সুরে গান গাওয়ায় তীব্র সমালোচনা দেখা দেয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর এই বিতর্কের জেরে শেষ পর্যন্ত শিক্ষক হিসেবে একাডেমিক কার্যক্রম পরিচালনার সুযোগ হারালেন তাশরিক। গান গেয়ে আলোচিত এই অধ্যাপককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 22 জুন রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বাংলা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশ অনুমোদন করা হয়। গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত গান প্রকাশ করে আলোচনায় আসেন অধ্যাপক তাশরিকি হাবিব। শাহ আব্দুল করিম, ফারুক মাহফুজ আনাম জেমস এবং ফজলুর রহমান বাবু সহ জনপ্রিয় শিল্পীদের গান পরিবেশন করে তিনি ফেসবুকে ব্যাপক সাড়া পান। তার গাওয়া গানগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই গান শেয়ার করে প্রশংসা করেন, আবার ভিন্নধর্মী পরিবেশনার কারণে সমালোচনা ও ট্রোলের মুখে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরেও আলোচনা শুরু হয়। শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ ছিল, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এমন কন্টেন্ট তৈরি ও প্রকাশ প্রতিষ্ঠানের ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশ্ববিদ্যালয়ের সূত্র বলছে, শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই বিষয়টি একাডেমিক কমিটিতে আলোচিত হয় এবং পরে সিন্ডিকেটে উত্থাপিত হয়। শেষ পর্যন্ত বাংলা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাপক তাশরিকি হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সিদ্ধান্তের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক থেমে নেই। কেউ সিদ্ধান্তকে সমর্থন করছে, আবার কেউ ব্যক্তিগত সৃজনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ব্যক্তিগত পরিচয় আর পেশাগত পরিচয়ে সীমারেখা কোথায়, সেই প্রশ্ন নতুন করে সামনে এনেছে এই ঘটনা। গান গাওয়া থেকে শুরু হওয়া একটি বিতর্ক শেষ পর্যন্ত পৌঁছেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের টেবিলে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।